তুমি কে? এই বাসায় কি করছো তুমি? ঢুকছো কিভাবে? আশ্চর্য! বসে ভাই, হ্যাঁ বসে ভাই, তাড়াতাড়ি আসেন। বাসায় মানুষ ঢুকে যায় কিভাবে দেখেন না? তাড়াতাড়ি দেখেন, ভিতরে ভিতরে যান, দেখেন ভিতরে দেখেন। স্যার মেয়ে কই পাইলেন? আমি তো 24 ঘন্টা ডিউটি দিচ্ছি স্যার। ভেতরে দেখেন, ভিতরে যান। ওই স্যার কেউ তো নাই, মেয়ে কেন? কোনো মানুষই নেই স্যার। আমি কি ভুল দেখলাম নাকি? আচ্ছা, আপনি যান। স্যার আমি যেটা আছি, আপনার যখন যেটা প্রয়োজন আমাকে ডাক দেবেন, আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবো স্যার। আর আপনি কোনো ধরনের টেনশন করেন না, বুঝছেন? হ্যাঁ জি স্যার। চা খাবেন? এই নীল অপরাজিতের চা। এবার তুই এখনো বস। এই দারোয়ান! আস্তে 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 শুধু শুধু চিল্লাচিল্লি করছেন কেন? এই তুমি সব জাকাত দলের কেউ না তো, আমার ফ্রেন্ড আছে পুলিশ, আমি এখনই কল দিব। আমি পুষ্প। কি কিসের পুষ্প? আমি পুষ্প। মানে পুষ্পকে ভুলে গিয়েছেন? এই যে লিখছিলেন আপনার নতুন উপন্যাসের নায়িকা পুষ্প। মেয়েটিকে বাসে উঠিয়ে দিলেন, মেয়েটি একা একা বাড়ি যাচ্ছিল, তারপর হঠাৎ মেয়েটা রেপড হয়ে মারা যায়। এমনটাই তো লিখেছেন আমার ভাগ্যে, তাই না? অবশ্য আপনি আবার কেটেও দিয়েছেন। আচ্ছা, আপনি মনে হয় চান না যে আপনার উপন্যাসের নায়িকা পুষ্প মানে আমি মারা যাই, আবার বাঁচিয়েও রাখতে পারছেন না, তাই তো? পাগল হয়ে গেছি। ঘুমাতে হবে, ঘুমাতে হবে, আজকে ঘুমাতে হবে। আপনি আমার ভাগ্য লিখেছেন, আবার আবার আমার প্রেমেও পড়েছেন। ব্যাপারটা কিন্তু খুব মজার। আচ্ছা, শেষ পর্যন্ত আমার সাথে কি হয় ঠিক করেছেন এখনো কিছু? না, ঠিক করিনি, আর করতে পারছি না। রাইটার্স ব্লক, এরকম রাইটার্স ব্লক তো আমার হয় না। 7 দিন হয়ে গেল রাইটার্স ব্লকে। আমি পাগল 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 হব। তুমি যাও তো এখান থেকে। মৃত্যুতে আমার বড় ভয় লেখক। প্লিজ আমাকে মারবেন না, প্লিজ আপনি আমাকে মারবেন না। আর আপনি জানেন আমি আপনার কাছে থেকে যাওয়ার জন্য এখানে এসেছি। নিজের সৃষ্টি করা চরিত্রের সাথে প্রেম হওয়াটা তো স্বাভাবিক হতেই পারে, কিন্তু সেই চরিত্রকে দেখতে পাওয়া তো অস্বাভাবিক। সজীব হাসান, কি হয়েছে তোমার? প্রেমে পড়ে গেছে বলে কোনো ভয়ঙ্কর পরিণতি লিখতে পারছো না, বাস্তবে রূপ দিচ্ছ। না, ঘুমাতে হবে, ঘুমাতে হবে। আপনি পুষ্প প্রেমে পড়েছেন, আর এই জন্যই তো আমি এখানে এসেছি। আমি আপনার কাছে থেকে যেতে এসেছি। আমি কিন্তু কোথাও যাচ্ছি না, কোথাও না। লিখতে পারছি না তোমার করুণ পরিণতি, লিখতে পারছি না। হ্যালো। হ্যাঁ, তুমি কি করতেছ এখন?
ভালো হয়েছে ভালো হয়েছে। এই শোনো, এটা মজার ঘটনা শোনো। আমার এই যে 3 তলা স্যার আছে না, আমার মনে হয় পাগল হয়ে গেছে, বুঝছো? ওই একা একা হঠাৎ চিকুড় মারি ওঠে, দুলুম দুলুম করে শব্দ হয়। আরে আমার তো দেশে জোরে ডাক, আমি এক দৌড়ে উপরে উঠে গেছি। যাওয়ার পরে হ্যাঁ কয়ের ঘরের মধ্যে নাকি একটা মাই আইছে। আল্লাহ, সারাটা ঘর আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাই নাই। আরে শোনো শোনো, ওই আমার মনে হয় কি জানো, নেশা পানি করে সারাটা রাত ঘরের মধ্যে লাইট জ্বালায় রাখে, আর একা একা পায়চারি করে, আর বিড় 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 করে কি জানি কয়। ওই শহরের লোকজনের না বিষয়টা আমি বুঝি না। ওদের কোনো ভাবই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। আমি তো আর সামান্য একটু ডিউটি করে ঘুমাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো। হ্যাঁ, রাবে মেরে বাবলা বাতাস লাগাইও না यार, ও লা 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 ডিং নি 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 নে 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 না। হ্যালো, কি ব্যাপার, ঘুমাও না এখনো? না, অফিসের একটু কাজ ছিল, ওটা রেডি করছি। খাইছো তুমি? না, এখনো খাইনি, খাবো। শোনো না, আমি না ছুটির জন্য অ্যাপ্লিকেশন করেছি, মেবি ছুটিটা পেয়ে যাব। ছুটিটা পেয়ে গেলেই চলে আসবো। ও আচ্ছা। ও আচ্ছা মানে কি? মনে হয় তুমি খুশি হও নাই। তা হবে কেন, হঠাৎ ছুটিতে জিজ্ঞেস করলাম কেন? আসলে টায়ার্ড হয়ে গেছে, কেমন হাঁসফাঁস লাগছে। ছুটি নিয়ে কোথাও একটু ঘুরতে যাব। আর একটা প্ল্যান তো আছে, তোমাকে বলেছিলাম, তুমি ভুলে গেছো। যাই হোক, তোমার লেখার কি অবস্থা বলো? ভালো, অবস্থা ভালো। ভাবছি আজকে একটু ঘুমাবো। আরে বাহ, লেখক সাহেব নাকি ঘুমাবে? ওকে, গুড নাইট। লেখক আপনার স্ত্রীকে আসতে মানা করে দিন। সজীবের কেমন এলোমেলো লাগে। পুষ্পকে সে মারতে চায় না, আবার মারা না গেলেও উপন্যাসের সমাপ্তি আসে না। এই দ্বিধাদ্বন্দ্ব মন ও 3 দিনের নির্ঘুম মস্তিষ্ক তার সৃষ্টি করা চরিত্র তার সামনে দাঁড় করিয়েছে। নিজের সৃষ্ট চরিত্রের সাথে সময় কাটানোর একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে সজীবের মনে। পুষ্পর গন্ধে তার 2 চোখ জুড়ে ঘুম আসে।